রামনগরে পঞ্চায়েত সমিতির রুমে বসেছে মদের আসর। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এই নিয়ে রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য মাধবেন্দ্র সাউ এই অভিযোগ তোলেন। অপরদিকে গেরুয়া শিবিরের অভিযোগ তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। সূত্রের খবর, কয়েকদিন আগে রামনগরের পঞ্চায়েত সমিতির মিটিং হলের একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় মদের বোতল, জলের গ্লাস। যদিও সেই ছবি কোথাকার তা স্পষ্ট নয়। এছাড়া মদের বোতল, জলের গ্লাস ছবি থাকলেও কোনো ব্যক্তি সেই ছবিতে দেখা যায়নি। এরপরেই শাসক দলের অভিযোগ, রামনগর 2 পঞ্চায়েত সমিতির মিটিং হলের পাশের রুমেই নাকি বসেছিল মদের আসর। পঞ্চায়েত সমিতির সদস্য মাধবেন্দ্র সাউ অভিযোগ করেন, পঞ্চায়েত সমিতিতে মদ খাওয়ার আসর বসেছে, কিন্তু বিরোধী দলনেতা বসার জন্য কোনো রুমই দেওয়া হচ্ছে না। এই নিয়ে তিনি সিবিআই তদন্তের দাবিও জানান। তো দুদিন আগে আমরা দেখেছি যে গেস্ট রুম যেটা আছে তার ভেতরে মদের বোতল সাজিয়ে রাখা হয়েছে, গ্লাস এবং সুন্দর বেডশিট লাগিয়ে বিছানা। জানি না ওই বিছানায় কিভাবে কারা রেস্ট করে, খুব সন্দেহজনক। যে নোংরামি এই বিডিও অফিসে চলছে তার প্রতিবাদ এবং তার অভিযোগ করতে এসেছিলাম। এবং সাথে এই অভিযোগের পরে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ কুমার গিরি প্রেসমিট করে বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিজেপি রাজনৈতিকভাবে না পেরে কুৎসা ছড়াচ্ছে। এই ছবির সত্যতা নেই বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আরো বলেন, নিয়মিতভাবে বিরোধী দলের সদস্যদের পঞ্চায়েত সমিতির প্রত্যেক মিটিংয়ে আহ্বান করা হয় এবং তাদের যথাযথ সম্মানও দেওয়া হয়। ছবিটা আমরা দেখি এবং সেখানেও আমাদের বিধায়ক ছিলেন। আমরা এটা তীব্র বিরোধিতা করছি, কারণ এটা যে একটা চক্রান্ত। কারণ আমাদের যে সভাপতি অনুপ গিরি, তিনি অত্যন্ত স্বচ্ছ এবং সৎ এবং অত্যন্ত নিষ্ঠাবান। এই প্রসঙ্গে রামনগর 2 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। সিসিটিভি ফুটেজ তার প্রমাণ দেয়। রামনগর 2 পঞ্চায়েত সমিতিতে কোনোভাবেই কোনো অনিয়ম হয় না। বিরোধীরা চক্রান্ত করে অভিযোগ করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।